আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো যে আমাদের এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর সেই কারণেই সমস্ত মালপত্রগুলো ট্রান্সপোর্টের হাতে তুলে দেওয়া হয়েছে এবং গাড়ি লোড হয়ে সেটা বেরিয়েও যাচ্ছে। গাড়ি লোড হয়ে বেরোনোর ঠিক পরের ঘটনাই আজকের ভিডিওতে। গাড়ি লোড হয়ে বেরিয়ে যাওয়ার পর আমরাও মোটামুটি সমস্ত ঘরটর পরিষ্কার করে নিজেরা স্নান টান করে ফ্রেশও হয়ে গেছি। এই যে পুরো ঘর, আর এই যে দেখতেই পাচ্ছ পুরো ঘরটর পরিষ্কারও মোটামুটি করা হয়ে গেছে। আর আমাদের যা যা জিনিসপত্র ছিল পাখা টাখা সব যেহেতু খোলা হয়ে গেছে, আর এই মুহূর্তে প্রচন্ড গরম, সেই কারণে এই বাড়িতে মানে যেহেতু ফার্নিচার কিছুই নেই, খাট বিছানা এমনকি বসার জন্য একটা চেয়ারও নেই, সেই কারণে এখানে তো থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর অ্যাকোয়াগার্ডটা এখনো নিয়ে যায়নি, তো আমরা পুরোপুরি খুলে প্যাক করে রেখে দিয়েছি। এখানকার অ্যাড্রেস তো ওরা জানেই, এখান থেকে ওরা পিক আপ করে নেবে। আর যেগুলো আমরা সঙ্গে নিয়ে যাব সেই সমস্ত ব্যাগপত্রগুলো ওখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই ভিডিও ফুটেজটা তোমাদের সাথে দেখানোর সাথে সাথে আমরা নিজেদের জন্য করে রাখলাম, কেননা অনেক সময় কি হয় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এরা অনেক রকম কমপ্লেন করতে থাকে যে হয়তো ঠিকমতো আমরা ঘরদোর পরিষ্কার করে আসিনি বা কোনো কিছু ড্যামেজ করে এসেছি। তার একটা বেসিক প্রুফ যাতে আমরা এখানে রাখতে পারি, সেই কারণেই এই শ্যুটটা করা। কেননা যেহেতু অনেক জায়গায় আমরা থাকি বা থাকছি, তো সেই কারণে এই একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয়েছে, সেই কারণেই এই শ্যুটটা করা। যারা এরকম আমাদের মতো ট্রান্সফার করো, তো চেষ্টা করো তারাও বাড়িতে ঢোকার সময় একটা শ্যুট করে রাখার বা ফটো তুলে রাখার, এবং বেরোনোর সময় আর একটা ফটো বা ভিডিও করে রাখার। তো চলো, মোটামুটি হয়ে গেছে সমস্ত কিছু করে, যা যা ফর্মালিটিস ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমরাও বেরিয়ে পড়েছি। একটা ক্যাব বুক করে এখন বেরোলাম। এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা হোটেলে থাকবো। হ্যাঁ, কালকে আমাদের ফ্লাইট আছে ঠিক সকাল 7:30টায়, আর যেহেতু সকাল 7:30টায় ফ্লাইট, সেই কারণে আমাদের 5:30টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আর অত সকালে উঠে যদি এখান থেকে কোনো রকম কিছু না পাই, সেটাও একটা ব্যাপার। আর যেহেতু দেখতেই পেলে পুরো ঘর খালি, আর আমার এই অবস্থায় ওভাবে থাকা তো যায় না, সেই কারণেই বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা হোটেলে রাতটুকু থাকবো, যাতে করে কাল সকালে এয়ারপোর্টে পৌঁছাতেও খুব একটা বেশি অসুবিধে না হয়। হোটেল সুদর্শন একটা বুক অলরেডি করে নিয়েছে, যেটি এয়ারপোর্ট থেকে 10 মিনিট দূর। তো চলো, যাওয়ার পথে ভাবলাম তোমাদের সাথে এই রাস্তাটা শেয়ার করি। যখন লখনৌতে এসেছিলাম আজ থেকে 4 মাস আগে, তখন লাস্ট এই রাস্তাটা দেখেছিলাম, আর আজকে শেষবারের মতো আরেকবার দেখছি। তবে যাওয়ার পথে এই রাস্তাটা বেশ ভালো লাগলো, কেননা দুদিকে চারিদিকে গাছ, আর তার সাথে আজকে আকাশটা এত ভালো লাগছে, পুরো মনে হচ্ছে শরতের আকাশ। শরতের আকাশে যেরকম নীল আকাশের মাঝখানে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়, আজকের আকাশটা যেন ঠিক সেরকম। সেই জন্য ভাবলাম চলেই তো যাচ্ছি, লখনৌ রাস্তাঘাটের সাথে সাথে এই আকাশটাও একটু ক্যামেরা বন্দি করে রাখি, যাতে করে যখন মনে হবে যে না কোথায় ছিলাম, কি করতাম, সবকিছু একটা ভিডিও ফুটেজ নিজের কাছেও থাকবে। আর তোমরা তো দেখেইছো আগের ব্লগে, সকাল থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি। তো যাই হোক, এবার চেষ্টা করছি হোটেলে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করব। যদিও সুদর্শন একটা থালি অর্ডার করেছিল, সকালবেলা তো সেই সেদ্ধ ভাত ডিম সেদ্ধ এগুলো খেয়েছি, আর মালপত্র চলে যাওয়ার পরে একটা থালি অর্ডার করেছিল, নিরামিষ থালি। তো সেটা থেকে আমি খুব একটা বেশি খেতে পারিনি, আমার মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিল গরমে, আর যেহেতু ফ্যান ট্যান কিছু নেই সেই কারণে গরমটা একটু বেশিই লাগছিল। বেরিয়ে গেছি, আপাতত হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করে ভাবছি লম্বা একটা ঘুম দেব যদি হয়, কেননা আমার একটা রোগ আছে, নিজের বিছানা ছাড়া হঠাৎ করে যদি অন্য কোনো বিছানায় থাকি আমার একদম ঘুম আসতে যায় না। তো যাই হোক, এই যে হোটেল রুমে পৌঁছে গেছি, চেকিং করে নিয়েছি, আর এই যে রুম। দেখতে দেখতে মোটামুটি 3:30 পৌনে 4 বেজেও গেছে। থাকবো তো শুধু রাতটুকুই, কাল সকাল ঠিক 5টার সময় গাড়ি বলা আছে, 5টার সময় গাড়ি আসবে, এখান থেকে বেরিয়ে যাব। শুধু রাতটুকুর জন্য ছোট্ট একটা রুম নেওয়া হয়েছে, তার সাথে মোটামুটি টিভি সবই আছে। আর রুমের বাইরেটা বেশ সুন্দর, বেশ গ্রিনারি একটা আছে ব্যাপার। যে কোনো জায়গায় এই গ্রিনারি জিনিসটা দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়, আর সেই গ্রিনারি যদি এরকম সুন্দর সাজানো গোছানো একটা বাগান হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, খাট আছে, একটা আলমারি আছে, ছোট একটা মিরর আছে, এবং এদিকটা হচ্ছে ওয়াশরুম। চলো, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।